ম্যাচে সুযোগ না পেলেও সৌম্য সরকার গা গরম করে নিচ্ছেন। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, দলে জায়গা হচ্ছে না, যদিও বা সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে বেশ কিছু রান করেছিলেন। সৌম্যর অন্তর্ভুক্তি না হওয়া নিয়ে যেমন প্রশ্ন আছে, ঠিক তেমনি প্রশ্ন থাকতে পারে সৌম্যর সাথে থাকা তানভীর ইসলামকে নিয়েও। স্কোয়াডে থাকলেও তাকে সুযোগ দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। রিশাদ হোসেনকে দেখা হচ্ছে, তবে মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের যে ঘাটতি, সে ঘাটতি কিন্তু প্রতি ম্যাচেই বাংলাদেশকে এই 50 ওভার ফরম্যাটে ভোগাচ্ছে। মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটাও কনসার্ন। মিডল অর্ডারে বাংলাদেশের যে ক্রাইসিসটা চলছে, সেই ক্রাইসিস কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সমাধান পায়নি বের হবার। এবং বাংলাদেশ দল আজকে আরও একটা ম্যাচ হারলো সেই মিডল অর্ডারের ব্যর্থতার কারণে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, তবে আফিফ হোসেন, যাকে কিনা সাকিবের বিকল্প হিসাবে ওয়ানডের ওই জায়গাটাতে ব্যবহার করা হচ্ছে, সেই আফিফ কিন্তু ধারাবাহিক ব্যর্থতার মধ্যে আছেন। এর আগে যখন দল থেকে বাদ পড়েছিলেন তখনও ব্যর্থ ছিলেন, তবে আজকে তার সেই দৃষ্টিকটু ইনিংসটা অতীতের সব ব্যর্থতাকে ছাপিয়ে যাবে। দেশের জন্য আফিফ এটা ভুল কাজ করছে। মিরাজ একটা অধিনায়ক হয়ে যে দায়িত্ব ছিল, সেটা অবশ্যই সে খারাপ কাজ করছে। 60-70 বল খায়া 20 রান করে আউট হয়ে যায়, কোনো কথা ভাই। বোলিংটা আমাদের অনেক আপডেট হয়েছে, কিন্তু ব্যাটিং সেটা মিডল অর্ডারে একেবারেই দুর্বল। পরিস্থিতি অনুযায়ী খাপ খেলায় যদি একজন ক্যাপ্টেন না খেলতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ হয়ে যাওয়া উচিত। 49 বলে যে ইনিংসটা তিনি খেলেছেন, সেই 49 বলে একটাও বাউন্ডারি হাঁকানোর সামর্থ্য ছিল না এই ব্যাটারের। যদিও বা তখন পর্যন্ত ম্যাচের লাগামটা কিন্তু বাংলাদেশের হাতেই ছিল, তবে আফিফের সেই দৃষ্টিকটু ব্যাটিং এবং পরবর্তীতে অধিনায়ক মিরাজ যেভাবে বল খেয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, বাংলাদেশের ম্যাচের ভাগ্যটা তখনই কিউইদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাকিবের অভাবটা এখন দেখতে পাচ্ছি। সাকিবের জায়গায় মিরাজ খেলতেছে, কিন্তু মিরাজ সেইটা দিতে পারতেছে না। 11টা প্লেয়ার মিলে সাকিবের অভাব পূরণ করতে পারবে না ভাই। সাকিব ছাড়া এই বাংলাদেশ উন্নতি করতে পারবে না। সাকিব যদি আমাদের একাদশ থাকতো, এটা তার অভিজ্ঞতা দিত। বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির কথা বলা হচ্ছে এই সিরিজের মাধ্যমে, তবে এই মিডল অর্ডার ক্রাইসিস কবে নাগাদ শেষ হবে বা সমাধান কি, তা কিন্তু এখনো হয়তো জানে না টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে সাকিবকে ফেরানো নিয়ে আলোচনা হচ্ছে। এই অভিজ্ঞ ব্যাটার যদি বাংলাদেশ দলে ফিরতে পারে, তাহলে অন্তত সেই মিডল অর্ডার ক্রাইসিসে একটু হলেও ভরসা পাবে টিম বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।